হাই কপাল, কি যে করি ভেবে পাচ্ছি না। চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও দিচ্ছি, লং ভিডিও দিচ্ছি, কিন্তু কোনো রেসপন্স নেই। সেই একই রকমই ভিউ ডাউন, একটা ভিউ কি দুটো ভিউ। দেখলে তো, তোমাদের লাইভ প্রুফ দিলাম একজন সাবস্ক্রাইবারের যে তার চ্যানেলের মধ্যে শর্ট ভিডিও লং ভিডিও দিয়ে পড়ে কিন্তু কিচ্ছু লাভ হচ্ছে না। না তার লং ভিডিওতে ভিউ হচ্ছে, না তার শর্ট ভিডিওতে ভিউ হচ্ছে। সেই একটা দুটো তিনটে হার্ডলি 10-15টা কি 100টা ভিউ হয়ে থেমে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এই প্রবলেমটা শুধু আমি বা তুমি ফেস করছি না, এটা প্রচুর মানুষ কিন্তু ফেস করছে। তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এত ব্রিফলি ভেঙে এটা বোঝাবো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে আর তার সলিউশনটা পাবে, যে তার সমাধানও পাবে যে কি করে আমরা এটাকে ঠিক করব যাতে আমাদের ভিউজ ভালো আসে। ঠিক আছে, তো দেরি না করে শুরু করছি। আমি হলাম ধীমান। আজকে তোমাদের সাথে এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ করছি, কেননা তাহলে তোমরা কিছু শিখে যাবে। যদি স্কিপ করে করে দেখো, কিচ্ছু শিখতে পারবে না, কিচ্ছু বুঝতে পারবে না। মাঝখান থেকে শুধু কি হবে জানো তো, আধ খাপচা দেখে পরে ভিডিওতে আমার কথাগুলো ইমপ্লিমেন্ট করবে, কাজে লাগাবে, দেখবে কোনো রেজাল্ট পাওনি। তো ওই জন্য ভালো করে কথাগুলো প্রথম থেকে শেষ অবধি শোনো, তাহলে বুঝতে পারবে। তো এবার শুরু করি। মেন হচ্ছে, দেখো, আমাদের যে ইউটিউব চ্যানেল, যদি তোমার লং চ্যানেল হয়, ঠিক আছে, তাহলে তোমাকে শুধু লং ভিডিও দিতে হবে। তোমার যদি শর্ট চ্যানেল হয়, তাহলে তোমাকে শর্টসেরই ভিডিও দিতে হবে। তুমি শর্টস আর লং একসাথে মিক্স করতে পারো না। ইউটিউবে একটা নিয়ম আছে, জানি না তোমরা পলিসিগুলো পড়ে নেবে, জানো কিনা জানি না, বলে দিচ্ছি। পলিসিগুলো পড়ে নেবে। ইউটিউবে এমন জিনিস আছে যে তুমি যদি শর্টস আর লং একসাথে দাও, ইউটিউব বুঝে উঠতে পারছে না যে তোমার চ্যানেলটা কি লং ভিডিও চ্যানেল না শর্টস ভিডিও চ্যানেল। এবার তুমি যদি লং ভিডিও 10-15টা দেওয়ার পর 4-5টা যদি শর্টস মারো, হয়তো কোনো কারণে তোমার 1K 2K ভিউ চলে এলো, কিন্তু এটাতে ক্ষতিও আছে। ক্ষতিটা কি জানো? ক্ষতিটা হবে হচ্ছে, তোমার লং ভিডিও এরপরে যখন তুমি পোস্ট করবে, তোমার ভিডিওতে দেখবে আর ভিউ হচ্ছে না। ওই জন্য লং আর শর্টস একসাথে কখনোই দেবে না। আবার শর্টস ভিডিওরও কিন্তু সেম নিয়ম। তুমি ধরো 25-30টা শর্টস আপলোড করলে তোমার ভালো ভিউ আসছে, কিন্তু তুমি তারপর একটা লং ভিডিও তুমি ওর মধ্যে দিয়ে দিলে, তোমার ভিউ কিন্তু আসবে না। আমি গ্যারান্টির সাথে লিখে দিতে পারি, আসবে না। কিন্তু এখানেও একটা ফাঁদ আছে। তোমরা এমন অনেক চ্যানেল দেখেছো যার মধ্যে শর্টসও মারে, লং ভিডিও মারে, তাদের চ্যানেলে ভিউও হয়। কেন হয় জানো? তাদের চ্যানেলগুলো কিন্তু অনেক দিনের, অনেক বছরের তাদের এক্সপিরিয়েন্সের চ্যানেল। তাদের চ্যানেল অলরেডি মনিটাইজ চ্যানেল। প্লাস তাদের যে চ্যানেলগুলো, সেটা এত পরিমাণে ভিডিও আপলোড হয়েছে, লং ভিডিও ও চ্যানেল হোক কি শর্ট ভিডিও চ্যানেল হোক, এত পরিমাণে আপলোড হয়েছে, ইউটিউব ওকে মনিটাইজ করে দিয়েছে। এবার ও যাই ভিডিও দিক না কেন, ওর কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়েছে বলে ওর ছোট থেকে ছোট ভিডিওগুলো কিন্তু ভাইরালের দিকে ইউটিউব পুশ করছে। তো ওই জন্য আমি বারবার বলবো যে তোমাদের যদি চ্যানেল ক্রিয়েট করারই হয় বা শর্টস বা লং দেওয়ারই হয়, একটা ছোট্ট একটা শর্টসের চ্যানেল সাইডে বানিয়ে নেবে। একটা লং চ্যানেলকে মেন রাখো, একটা শর্টসের চ্যানেলকে বানিয়ে নাও। এবার সেই শর্টসের চ্যানেলটাকে তোমরা বানিয়ে ওর মধ্যে শর্টস দাও, লং ভিডিওর মধ্যে লং ভিডিও দাও। তাহলে ইউটিউব প্রপার বুঝতে পারবে যে এই চ্যানেলের মধ্যে লং ভিডিওটাই পড়ে। তখন কিন্তু লং ভিডিওগুলো তোমার একটু হলেও ইউটিউব পুশ করবে। আবার সেম ক্যাটাগরি হচ্ছে শর্টস। শর্টসের তোমরা চ্যানেল ক্রিয়েট করে নাও, ইউটিউব বুঝে যাবে যে এটা শর্টসেরই চ্যানেল। ইউটিউব শর্টসকে বেশি প্রমোট করে। এবার এখানে একটা কথা বলার আছে, এখনকার 2024-এর মধ্যে ইউটিউব লং আর শর্টস ভিডিওর মধ্যে কোনটা প্রেফার করা উচিত তোমাদের? যদি তুমি বুঝতে পারছো, বা তোমার যে ক্যাটাগরি হোক না কেন চ্যানেলের, তুমি যদি বুঝতে পারছো যে আমার লং ভিডিও আমি বেশি ভালো বানাতে পারি, তাহলে তুমি লং ভিডিও বানাও। তুমি যদি বুঝতে পারছো যে আমি শর্টস ভিডিও বেশি বানাতে পারি বা ওটা বানাতে আমি সক্ষম, তাহলে শর্টস ভিডিও বানাও। কিন্তু যে কোনো একটা নিয়ে কাজ করতে হবে, দুটো নিয়েও কাজ করতে পারো, কিন্তু তার মধ্যে তোমাকে বুদ্ধি খাটাতে হবে। কি বুদ্ধি খাটাতে হবে? যে শর্টস আর লং একসাথে যাতে আমি কোনোভাবেই যাতে আমার একটাই চ্যানেলে যাতে না দিই।
আরেকটা চ্যানেল ক্রিয়েট করো অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে। কেননা যখন তোমার চ্যানেল মনিটাইজ হবে তখন তোমাকে অন্য একটা মোবাইল, তুমি যে মোবাইল নাম্বার দিয়ে অন্য চ্যানেল খুলেছিলে সেটার থেকে মনিটাইজ হওয়ার জন্য কানেক্ট করতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো ওই জন্যই বলছি শর্টস আর লং কখনোই একসাথে ইউটিউবে দেওয়া উচিত নয়। ইউটিউবের অ্যালগোরিদম, ইউটিউবের যে সিস্টেম, সেই সিস্টেম কিন্তু ধরে উঠতে পারে না যে এটা শর্টস চ্যানেল না লং চ্যানেল। ওই জন্য শর্টসের জন্য আলাদা চ্যানেল করো, লং এর জন্য আলাদা চ্যানেল করো। 2024-এ এটা কিন্তু মাস্ট, কেননা এখন ক্রিয়েটরের সংখ্যা প্রচুর পরিমাণে বেশি। তো সেইখানে তোমাকে যদি উঠে দাঁড়াতে হয় তাহলে কিন্তু স্পেসিফিক জিনিস নিয়ে তোমাকে কাজ করতে হবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের বোঝাতে পেরেছি, শর্টস আর লং ভিডিওর এই কনফিউশনটা দূর করতে পেরেছি। যদি আমার ভিডিওটা একটু তোমাদের কাজে লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করতে কিন্তু ভুলবে না। আর আরো 5 জনের মধ্যে শেয়ার করো যারা নতুন ইউটিউবে আসছে তাদের জন্য, কারণ এই প্রবলেমটা যারা ইউটিউবে নতুন ক্রিয়েটর কাজ করছে, কি অনেক বছর ধরে ইউটিউবাররা কাজ করছে, এইভাবে কাজ করছে, তাদের কিন্তু তারা সাকসেসফুল হয়নি লাইফে। তো ওই জন্যই বলছি যারা নতুন আসছে তাদের সাথে শেয়ার করো। ইভেন কি তুমি যদি না জেনে থাকো এই হিসাবে তুমি কাজ করো, লং চ্যানেলে লং ভিডিও দাও, শর্ট চ্যানেলে শর্ট ভিডিও দাও, দেখবে তোমার চ্যানেল কিন্তু গ্রো হতে বাধ্য।